বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে ১৯৭৩ সালের ১৫ই ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়। এর মধ্যে বীর প্রতীক উপাধি পান ৪২৬ জন, বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয় ১৭৫ জনকে, বীর উত্তম উপাধি লাভ করেন ৬৪ জন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব ও কৃতিত্ব প্রদর্শনের জন্য ৭ জন বঙ্গবীরকে দেওয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ উপাধি। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন জন্ম ১৯৩৪ সালে নোয়াখালী জেলার বাগপাচড়া গ্রামে। ১৯৫৩ সালে তিনি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১-এ যুদ্ধ শুরুর সাথে সাথে তিনি পাক হানাদারদের পক্ষ ত্যাগ করেন, যোগ দেন বাংলাদেশ নেভাল শিপ বিএনএস পলাশে। একটানা ৯ মাস তিনি একাধিক নৌযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের স্বাক্ষর রাখেন। যুদ্ধ যখন প্রায় শেষ, স্বাধীনতা যখন দ্বার প্রান্তে, এমনই সময়ে ১০ই ডিসেম্বর ১৯৭১ খুলনার রূপসা নদীতে টহলরত বিএনএস পলাশ ভুলবশত মিত্রবাহিনীর বিমান আক্রমণের শিকার হয়। মোহাম্মদ রুহুল আমিন অসাধারণ সাহসিকতায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার যুদ্ধ জাহাজকে বাঁচাতে চেষ্টা করেন, কিন্তু তার চেষ্টা সফল হয়নি। ডুবন্ত জাহাজের সাথী সলিল সমাধি ঘটে এই বীর সৈনিকের। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন রহিমগঞ্জে মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালে। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হলেই দেশপ্রেমিক এই সেনা কর্মকর্তা পাকিস্তানিদের পক্ষ ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগদান করেন। ৭ নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর অন্যতম একজন কমান্ডার হিসাবে অমিত বিক্রমে তিনি একের পর এক শত্রুঘাটির পতন ঘটাতে থাকেন। খবর এলো মহানন্দা নদীর তীরে পাকিস্তান বাহিনীর এক শক্ত ঘাঁটির কারণে মুক্তিযোদ্ধারা ওই অঞ্চলে বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীর বিক্রমে তার বাহিনী নিয়ে আক্রমণ চালিয়ে সেই ঘাঁটির পতন ঘটালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘাঁটি দখলের একেবারে শেষ মুহূর্তে শত্রুর বুলেটে শহীদ হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে ১৯৪৭ সালের ১৬ই ডিসেম্বর মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন। ১৯৭১-এ মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরুর সাথে সাথেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। অকুতভয় এই সৈনিক একের পর এক সম্মুখ যুদ্ধে অংশ নিতে থাকেন। পাক সেনাদের কাছে তিনি হয়ে ওঠেন যেন এক মূর্তিমান আতঙ্ক।
1971-এর 18 এপ্রিল কুমিল্লার এক প্রত্যন্ত গ্রামে যুদ্ধক্লান্ত মুস্তাফা কামাল ও তার সহযোদ্ধারা ক্ষণিকের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় চারদিক থেকে পাক হানাদাররা ঘিরে ফেলল তার দলকে। সহযোদ্ধাদের রক্ষা করতে মুস্তাফা কামাল একাই অস্ত্র হাতে শত্রুর গতিরোধ করলেন। মেশিন গানে ব্রাশ ফায়ার করতে করতে এগিয়ে যাচ্ছেন মুস্তাফা কামাল, আর পিছু হটছে পাক হানাদারেরা। রক্ষা পেল কয়েক শত সাথী যোদ্ধার জীবন, কিন্তু যে বীরের বীরত্বের জন্য শত শত মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পেল, সে মুস্তাফা কামাল নিহত হলেন শত্রুর গোলায়। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। ঝিনাইদহ জেলার খোদ খালিশপুর গ্রামে হামিদুর রহমান জন্মগ্রহণ করেন 1953 সালের 2 ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত এই বীর সৈনিক হানাদারদের পক্ষ ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেন। সিলেট জেলার ধোলাই সীমান্তে পাকিস্তানিদের শক্ত ঘাঁটি। এই ঘাঁটির মেশিন গানের গোলাবর্ষণে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত। 28 অক্টোবর 1971 125 সদস্যের মুক্তিবাহিনীর দলটি সিদ্ধান্ত নিল গ্রেনেড আক্রমণে পাক হানাদারদের মেশিন গান পোস্ট নিষ্ক্রিয় করতে হবে। বীর সৈনিক হামিদুর রহমান একাই 2টি গ্রেনেড হাতে সন্তর্পণে এগিয়ে গেলেন মেশিন গান পোস্টের কাছে। ছুড়লেন গ্রেনেড, ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণের ধোঁয়ার মধ্যেই হামিদুর রহমান লাফ দিয়ে উঠে পড়লেন মেশিন গান পোস্টে। হাতাহাতি যুদ্ধে হত্যা করলেন পোস্টে অবস্থিত 2 হানাদারকে। গুলি ছুটতে ছুটতে এগিয়ে এলো হামিদুরের সহযোদ্ধারা। আত্মসমর্পণে বাধ্য হল ওই ঘাঁটির সব হানাদার। কিন্তু কোথায় হামিদুর? তার সহযোদ্ধারা আবিষ্কার করল রক্তে ভেজা হামিদুরের নিষ্প্রাণ দেহটি সেই মেশিন গান পোস্টেরই মধ্যে। পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। নরসিংদী জেলার রামনগর গ্রামে মতিউর রহমানের গ্রামের বাড়ি। জন্ম 1941 সালের 29 নভেম্বর। স্বাধীনতা যুদ্ধ শুরুর সময়ে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পাকিস্তানের করাচি বিমান ঘাঁটিতে কর্মরত মতিউরের সার্বক্ষণিক চেষ্টা ছিল কিভাবে একটি পাকিস্তানি বিমানসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যায়। 20 আগস্ট 1971 একটি T-33 যুদ্ধ বিমান নিয়ে প্রশিক্ষণের নামে আকাশে উড়লেন মতিউর। তার গোপন গন্তব্য পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করে মুক্তিযুদ্ধে যোগ দেয়া। প্রথমে তিনি পরাস্ত করলেন ওই বিমানে তার একমাত্র সঙ্গী পাকিস্তানি কো পাইলট প্রশিক্ষককে। বাংলার এই সূর্য সন্তান অতঃপর বিমান নিয়ে ছুটলেন ভারত সীমান্তের দিকে। তার বিমান যখন ভারত সীমান্তের খুবই কাছাকাছি, তখন তার পাকিস্তানি কো পাইলট মাঝ আকাশে বিমানটিকে ধ্বংস করে দেয়। এই বিমান দুর্ঘটনায় সাথে সাথেই মৃত্যু হয় মতিউর রহমানের। অসম্পূর্ণই থেকে যায় দেশের জন্য তার যুদ্ধ করার স্বাদ। বীর শ্রেষ্ঠ লেন্স নায়ক আব্দুর রউফ। ফরিদপুরের বোয়ালমালী উপজেলার সালামতপুর গ্রামে 1943 সালের মে মাসে আব্দুর রউফ জন্ম নেন। 1971 যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত। যুদ্ধ শুরুর সাথে সাথেই মুন্সি আব্দুর রউফ পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে সরাসরি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশ নেন। অসীম সাহসে তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাক হানাদারদের মোকাবেলা করতে থাকেন।
1971-এর 7ই এপ্রিল পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাট নামক স্থানে আব্দুর রউফের বাহিনীকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলল। অতর্কিত এই আক্রমণে দিশেহারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে বিপুল বিক্রমে মেশিনগান হাতে একাই এগিয়ে গেলেন আব্দুর রউফ। মেশিনগানের ব্রাশ ফায়ার করতে করতে ঢুকে পড়লেন শত্রুর বেষ্টনীর মধ্যে, ভেঙে দিলেন শত্রুর রক্ষাব্যূহ। পিছু হটল হানাদারদের দল। ঠিক এমন সময় আব্দুর রউফ লক্ষ্য করলেন তার মেশিনগানের গুলি শেষ। পেছন থেকে আব্দুর রউফের সহযোদ্ধারা গুলি ছুটতে ছুটতে বিজয় নিশান হাতে এগিয়ে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শত্রুর একটি মাত্র বুলেটে শহীদ হয়েছেন এই বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। নড়াইল জেলার মহেশখালী গ্রামে নূর মোহাম্মদের জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি। স্বাধীনতা যুদ্ধ শুরুর সময়ে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরুর সাথে সাথে দেশ মাতৃকাকে স্বাধীন করার প্রত্যয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971-এর 5ই সেপ্টেম্বর মুক্তিবাহিনীর অগ্রযাত্রা তখন সর্বত্র। যশোর জেলার গোয়ালহাটিতেই শত্রু কনভয়ের জন্য ওত পেতে আছে মুক্তিবাহিনীর দল। অনেক অপেক্ষার পর শত্রুর দেখা মিলল। 3 দিক থেকে মুক্তিবাহিনী একযোগে শত্রুর কনভয়ের উপর সাঁড়াশি আক্রমণ চালালো। হঠাৎ আক্রমণে দিশেহারা শত্রুপক্ষ তাদের অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বাড়তি সাহায্য চাইল। কিছুক্ষণের মধ্যেই শত্রুরা ভারী অস্ত্রশস্ত্র দিয়ে মুক্তিবাহিনীর পুরো দলটিকে 4 দিক থেকে ঘিরে ফেলল। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সাথে যেন পেরে উঠছে না মুক্তিবাহিনী, পিছু হটার পথও বন্ধ। এমন অবস্থায় নিজের জীবন বাজি রেখে একটি স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নূর মোহাম্মদ গুলি ছুটতে ছুটতে এগিয়ে গেলেন। স্বয়ংক্রিয় অস্ত্রের এই আকস্মিক গোলাবর্ষণে বিপর্যস্ত পাক বাহিনী পিছু হটতে বাধ্য হল। বৃষ্টির মতো গুলিবর্ষণ আর শত্রু নিধন করতে করতে এগিয়ে চলেছেন নূর মোহাম্মদ। মুক্তিবাহিনীর পুরো দলটির জন্যই ততক্ষণে নিরাপদে সরে যাওয়ার পথ তৈরি হয়েছে, কিন্তু নূর মোহাম্মদ ফিরছেন না। শত্রু নিধনের নেশা যেন তাকে পেয়ে বসেছে। অবশেষে নূর মোহাম্মদের অগ্রযাত্রা চিরতরে থামিয়ে দিল দূর থেকে তাক করা শত্রুর একটি মাত্র বুলেট। নিজের জীবনের বিনিময়ে শত শত সহযোদ্ধার জীবন বাঁচালেন এই বঙ্গবীর। শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতায় কণ্ঠ